আজকে যে আমাদের সংলাপে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাঠদান পদ্ধতি ও গবেষণার উন্নয়ন তারুণ্যের প্রত্যাশা। আসলে এই যে গবেষণা কিংবা পাঠদানের যে ক্ষেত্রগুলো রয়েছে, আসলে এখনো বিশ্ববিদ্যালয় কেন এই ক্ষেত্রে পিছিয়ে আছে? আমরা যখন তরুণ ছিলাম আমাদের অনেক প্রত্যাশা ছিল। প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে সময়ে আমরা ব্যবধান লক্ষ্য করেছি, কিন্তু এই যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে ব্যবধান, যে গবেষণা হবে উচ্চমানের, পাঠদান হবে উচ্চমানের, শিক্ষক হবে উচ্চমানের, এই মানসম্মত পাঠদান পদ্ধতি, মানসম্মত শিক্ষক নিয়োগ কিংবা পরিবেশ পরিস্থিতি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কখনো নজর দেই না। আমরা বলি যে বাসের ভাড়া বাড়ানো যাবে, বেতন বাড়ানো যাবে, ডাইনিংয়ের চার্জ বাড়ানো যাবে, তাইলে কিভাবে চলবে? সরকার দেবে, কিন্তু সরকার দিচ্ছে না। সরকার কেবলমাত্র বেতনের টাকাটা দিচ্ছে, আর কোনো খরচ দিচ্ছে না। তাহলে কিভাবে চলবে? গবেষণার পরিবেশ কিভাবে তৈরি হবে? শিক্ষার পরিবেশ কিভাবে তৈরি হবে? সেটা আমরা ভাবছি। আমরা পড়াশোনার মূলত এসেছি অনার্স বা মাস্টার্স ডিগ্রি পেয়ে একটা ভালো চাকরি পাবো, সে পাবো, এবং সেই চাকরিটা যখন হচ্ছে আমাদের এটা শিক্ষার্থীদের মানসিকতার জায়গা থেকে, সেই চাকরিটা যখন বাংলাদেশের সবচেয়ে লোভনীয় চাকরি হচ্ছে সরকারি চাকরি, তাই আমার বিভাগ ভিত্তিক পড়াশোনা করা এবং সেই বিষয়ে গবেষণা করাটা প্রয়োজন, তা আমার ভিতর খুব একটা অনুভূত হয় না। যে কারণে আমি চলে যাই হচ্ছে আমার বিসিএস কেন্দ্রিক পড়াশোনায়। আমাদের শিক্ষকরাও আসলে সেইভাবে তো আমাদেরকে আধুনিক করে দিতে পারছেন না। আমরা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগ পর্যন্ত ১,৫০০ কোটি টাকা যদি অবকাঠামো নির্মাণের জন্য আনতে পারি সরকারের কাছ থেকে, সেই আগ্রহটা আসলে আমাদের গবেষণার ফান্ডের আনার পিছনে নেই। যারা উপাচার্য থাকেন বা বড় বড় দায়িত্বে থাকেন, ডিন হিসেবে থাকেন, ওনাদের আসলে লক্ষ্যটা থাকে হচ্ছে শিক্ষক নিয়োগ দেওয়া, হচ্ছে ভোটার নিয়োগ দেওয়া। আমাদের সিস্টেমটা এমন দাঁড়িয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকেই শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। এখানে আসলে মেধা ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়ার জায়গাটি, যিনি গবেষণায় আগ্রহী, সেই জায়গাটি আসলে প্রাধান্য পায় না। আমাদের মানসিকতার ভিতরে গবেষণাটি নেই দেশের বাস্তবতার কারণে, এবং শিক্ষকদের বাস্তবতার কারণেও তারা এই জায়গায় কিছুটা বিমুখ হন। যারা ওটা গবেষণা করতে চান তারা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে। ভালো স্কোরার এবং ভালো টিচার দুইটা ভিন্ন বিষয়। তো আপনি আসলে বিষয়টিকে কিভাবে দেখেন, মানে কেমন হওয়া উচিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি? বড় দাগে ইউনিভার্সিটি দুই ধরনের আছে। একটা হচ্ছে কি পাঠদান কেন্দ্রিক ইউনিভার্সিটি, একটা হচ্ছে গবেষণা কেন্দ্রিক ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিগুলো হচ্ছে ডেভেলপ করা হয়েছে পাঠদান করার জন্য, এইটা একদমই গবেষণা করার জন্য না। গবেষণা থেকে আমাদের জন্য কি, সেটা হচ্ছে উপরন্ত একটা আলংকারিক বিষয়। আমাদের ইউনিভার্সিটির গবেষণা ফোকাসটা আস্তা সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে, ইনক্লুডিং আফগানিস্তানের সবচেয়ে কম বাজেট শিক্ষাক্ষেত্রে কার জিডিপি, কিন্তু তো বাংলাদেশের সেটা হচ্ছে কি 1.6 থেকে 1.8%। এবং এর মধ্যে আপনি শুনে অবাক হবেন, যতদূর আমাদের কি জানেন, রূপপুরে যে পারমাণবিক কেন্দ্র করা হচ্ছে, সেই পারমাণবিক কেন্দ্রে বুঝতে পারছেন ইনস্টলমেন্টের টাকাও দেওয়া হচ্ছে এখান থেকে, শিক্ষা থেকে। এবং সেটা হচ্ছে যে মিলিটারি গবেষণা আছে তার আংশিক, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু টাকা দেওয়া হইতেছে বা শিক্ষক থেকে। কিভাবে আপনি এক্সপেক্ট করুন এত সামান্য টাকা ব্যয় করে বুঝতে পারছেন দুর্দান্ত সব ইউনিভার্সিটি হবে? কোন সব সম্ভব না। কিন্তু হচ্ছে কন্ট্রাকচুয়াল। বাংলাদেশিরা অথবা বাঙালিরা বিশ্বের বিভিন্ন আছেন, দুর্দান্ত সব ইউনিভার্সিটিতে শিক্ষক আছেন। এরা অনেকে দেশে এক্সিমিস্টার জন্য পড়াতে আসতেন। যেহেতু আমরা কিছুদিন পরে সেমিস্টারে যাবো, অথবা ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী চলেই গেছে, তারা চাইলেই যে কাজটা করতে পারে কি জানেন, কন্ট্রাকচুয়ালি এই ধরনের অ্যাডজাংক্ট হিসেবে তাদেরকে দিতে পারে এক্সিমিস্টার জন্য, তারা পড়িয়ে দিতে পারেন। সেটা একটা কোলাবোরেশন এনভায়রনমেন্ট তৈরি করতে পারে। আপনাকে মনে রাখতে হবে গবেষণা ও ইউনিভার্সিটি কালচার এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের এখানে খুবই ঘাটতি। আমাদের এখানে কোনো গবেষণা কালচার নাই। আমরা একটা অর্নামেন্টাল জায়গা থেকে গবেষণা করি, শখে গবেষণা করি, এবং এই ধরনের বুঝতেছেন আমাদেরকে যারা যেসব শিক্ষক গবেষণা করে বুঝে রাখবে বুঝতেছেন বৈষয়িক জ্ঞান কাণ্ড জ্ঞান কম আছে বলে ধরে রাখবো। তা না হলে বুঝতেছেন এই ধরনের পরিস্থিতি আপনি কেন করবেন? প্রয়োজন নাই তো। বিভিন্ন শিক্ষকদের সাথে যখন একটা কথা বলি, তখন তারা বারবার আমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেন যে যে চলমান শিক্ষক রাজনীতি আছে, সেই শিক্ষক রাজনীতি বাইরে এসে কাজ করা আসলে তাদের তিনি যেমন বেনিফিশিয়াল না, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের যত হার্মফুল হয়ে যাচ্ছে। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নে আসলে কোন কোন বিষয়ে জোর দেওয়া উচিত? আমরা শুনছি চাকরি নির্বাচন নিয়েও এক ধরনের আলোচনা বিশ্ববিদ্যালয় হচ্ছে। এগুলো একটা ইতিবাচক দিক, সেটা হয়তো সামনে এই শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নের দিকে নিয়ে যাবে। আমাদের বেশ কিছু বিভাগে আমরা আগে দেখতে পাচ্ছি যে বিভাগগুলোতে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে, এবং
আমরা আশা করছি যে বিভাগগুলোতে যে অভ্যন্তরীণ কৌশলগুলো আমরা দেখতে পাই, বিভিন্ন সময় নানান সংকট দেখতে পাই, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের একটা কথা বলার জায়গা তৈরি হচ্ছে, একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যেখানে গিয়ে আমরা আসলে বলতে পারবো যে আমরা এই বিষয়টা চাই অথবা এই বিষয়টা চাই না। শিক্ষকরা যখন সেমিনার করে তখন শিক্ষার্থীদের কিন্তু জোর করে একটা যাবে না বেকার তো টিউটোরিয়াল নাম্বার পাবে, এমনও কিন্তু বলতে শোনা যায় শিক্ষকদের। ফলে শিক্ষার্থীরা নিজেরাই যখন উদ্যোগী হবে, তাদের তত্ত্বাবধানে যখন একটি সেমিনার হবে, তখন সেখানে শিক্ষার্থীরা যাবে।